করে উঠে ও খাটের ওপরে খেলা করছে। বসো ওখানে, বসো। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সকালবেলায় আবারও একটা ভিডিওর সাথে হাজির হয়ে গেলাম। তো সকালবেলায় চাটা করে নিয়েছি, আর এদিকে আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে। মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, 8টা এদিকে বাজে। তো তোমাদের দাদাভাই দোকানে যাবে, তো তোমার দাদাভাই দোকানে গেল, আর আমি গাছ থেকে দুটো বেলি ফুল তুলে নিয়ে আসলাম। আর এদিকে দেখছো যে জামা কাপড়গুলো সব কাচাকুচি হয়ে গেছে, তো এগুলো এখনও মেলা হয়নি, এবার যাব মেলতে। তো চলে আসলাম ছাদে। ছাদটা এসে দেখো কেমন রোদ উঠেছে, আর এদিকে তো আমার মেলা টেলা সব কমপ্লিট হয়ে গেল। এতটা পরিমাণে রোদ না, বাইরে তাকানো যাচ্ছে না। এই রোদটা যদি শীতকালে পেতাম তাহলে খুবই ভালো হতো। তো মেয়ে এখনো বিছানাটা না ঘুমাচ্ছে। তুললে মনে হয় যে কোনো কাজই হয়নি। তো মেয়ে এদিকে ঘুমাচ্ছে বলে আমি বিছানাটাও তুলতে পারছি না। তো আজকে আর ঘরের কাজে এখন হাত দেবো না, এখনই সরাসরি চলে যাবো রান্না করতে। তো রান্নাটা করে রেখে দিই। এদিকে মেয়ে তো উঠে পড়েছে, তো এবার ওকে খাইয়ে রেডি করিয়ে দেবো, কিন্তু ওর চোখে না এখনও ঘুম আছে। আমি যেই বলছি আবার যে ঘুমু দিয়ে দাও, তখন আবার ঘুমিয়ে পড়ছে। তো এখন 9টা বেজে গেছে, তো এবার আর ওকে ঘুমাতে দেবো না, নাহলে দুপুরে আর ঘুমাবে না। তো এবার ওকে খাইয়ে রেডি করিয়ে দেবো। তো ওকে খাইয়ে রেডি করিয়ে দিয়েছি, আর এদিকে বেলুনগুলো ওর হচ্ছে সব সময় বেলুনগুলো নিয়ে খেলতে হবে। এদিকে তোমাদের দাদা ভাই আর আমি খেতে বসে পড়েছি। আর আজকে না বেড কভারটা চেঞ্জ করব, তাই হচ্ছে কি বেড কভারটা তুলে নিচ্ছি। আর এদিকে আমার মেয়ে ও কোথায় গিয়ে শুয়েছে দেখো। এইভাবে করে, আমাকে তো একটা কাজও করতে দেয় না। ও মানে আমার আগে আগে ওর সব কাজ করা হয়ে যায়। তো আমাকে ও অনেক সাহায্য করে, জানি না বড় হয়ে কি হবে, কাজে হেল্প করবে কি, কিন্তু এখন তো করে, অনেকটাই হেল্প করে এখন। তো আমি বেড কভারগুলো সব চেঞ্জ করে নিই। এদিকে এই কাপড় দুটো দেওয়া ছিল লন্ড্রিতে, তো ড্রাই ওয়াশ করতে দেওয়া ছিল। তো তোমার দাদাভাই কালকে নিয়ে এসেছে, তাই কাপড়টা ঢুকিয়ে রাখলাম। আর এদিকে শীতের দুটো পোশাক এখনও তোলা হয়নি, তাই হচ্ছে সেই দুটো তুলে নিলাম। আর এবার ঘরগুলো একটু মুছে নিয়ে ঘর ঝাড় দিয়ে তারপরে মেয়েকে স্নান করিয়ে ঘুম পাড়াবো। এদিকে দেখো কেমন করে ও বসে আছে, দেখো কেমন করে বসে বসে ও টিভি দেখছে ওইখানে বসে বসে। আর পায়ে একটা কিছু, হাতে একটা কিছু নিয়েছে, সেটা পায়ের মধ্যে ঢোকাচ্ছে। তো দেখো আমি আমি যেখানে যেখানে যাব ও সেখানে সেখানে যাবে। এটাই হচ্ছে আমার মেয়ের কাজ। আর সারাটা দিন টিভি চলে, জানো, সারাটা দিন টিভি চলে। মধ্যে ফোনটা খারাপ হয়ে গেছিলো, তো ফোনটা তো সারাতে দিয়েছিল সার্ভিস সেন্টারে, সেই জন্য বা আমার কাছে কোনো ফোন ছিল না। এবার ও না সে কদিন খুব জ্বালাতন করেছে খুব। আর এদিকে তোমাদের দাদাভাই আসতো, তারপরে ও সেই ফোন নিত, তারপরে শান্তি, মানে ফোনেরও নেশা হয়ে গিয়েছিল। তো ওকে এবার নিয়ে যাবো স্নান করাতে, স্নানটা করিয়ে নিয়ে আসি। করে উঠে ও খাটের ওপরে খেলা করছে। বসো ওখানে, বসো। একটু আমার সাথে খেলা করলো, তারপরে হচ্ছে কি ওকে জুসটা খাইয়ে দিলাম, আর ও ঘুমিয়ে পড়লো। তো এবার আমি ঝটপট স্নান টান সব সেরে নিই, যেটুকু কাজ আছে করে স্নান টান সেরে নিই। এদিকে তো আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেল। আর আজকে তো তোমাদের দুপুরে কি রান্না হচ্ছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি। আর এদিকে হচ্ছে তোমাদের দাদাভাই একটা গেঞ্জি কিনে নিয়ে এসেছে, তার গেঞ্জিটা পরে দেখছে যে কেমন হয়েছে বা কেমন লাগছে তাকে। তো আমি বললাম ওকে খুব ভালো লাগছে। তো চলে আসলাম দুপুরে খাবার খেতে। তো আজকে রান্না হয়েছে কলমি শাক ভাজা, আলু উচ্ছের তরকারি, মাছের ঝোল হয়েছে, আর এদিকে দই। এই গরমকালটা পড়েই না দইটা খেতেই হচ্ছে। আর এদিকে তো ভাত আছেই। তো
এদিকে তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, তো আমি খেতে বসেছি আর 2-4 গাছ মুখে দিয়েছি আর সেই সময়ই আমার মেয়ে উঠে পড়েছে। এবার আমার মেয়ে ঘুম থেকে উঠে আমার কাছে আসবে বলে সে বায়না ধরেছে। এদিকে তোমাদের দাদাভাই মেয়ে নিয়ে চলে এসেছে। এবার দেখো ওকে কোলে নিয়ে আমাকে খেতে হবে। তো ওকে আমি কোলে নিয়ে খাচ্ছি আর ও কী করছে, আমার থালাটা ধরে টান দিচ্ছে। তো ও তো খায় না, ওকে আমি যে জোর করে খাইয়ে দিই তাই। আর এদিকে তোমার দাদাভাইকে আমি বলছি ওকে একটু নাও না, ওকে একটু নিয়ে যাও, ঘরে নিয়ে যাও। সেটাই বলছি তোমার দাদাভাইকে। তো ও বাবার সাথে যাবে না, হচ্ছে সেজন্য কান্না করছে। তো আমি ততক্ষণ খেয়ে নিই, পরে আসছি। চলে আসলাম আবার সন্ধ্যাবেলাতে। তো বাবা মাকে চা দিয়ে দিয়েছি, এদিকে আমাদের চা নিয়ে ঘরে চলে আসলাম। তো চাটা খেয়েই চলে যাব রান্না করতে। ফ্রিজে একটু মাংস আছে, সেই মাংসটুকুই রান্না করব। সেই জন্য হচ্ছে কি আমি মশলা কেটে নিয়েছি, আর এদিকে কড়াই বসিয়ে আমি আলু কটা ভেজে তুলে নিয়েছি। আর এদিকে অলরেডি আমার মটনটা কষাতে শুরু করে দিয়েছি। তো আজকে রাতে ভাত আর মাংস, আর তাছাড়া আর কিচ্ছু করব না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা, গুড নাইট।